আমি এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতার একটি স্ট্রং রুমে, যেখানে 6টি বিধানসভার ভোট গণনা শুরু হয়েছে সকাল 8টা থেকে। এখনও পর্যন্ত যেটা খবর, সেটা 7 রাউন্ড কিন্তু গণনা ইতিমধ্যেই হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গেই। এই মুহূর্তে উত্তর কলকাতার স্ট্রং রুমে যেমন গণনা চলছে ভবানীপুরে, চলছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এরকম ঠিক পশ্চিমবঙ্গের কিন্তু 77টা স্ট্রং রুমে ভোট গণনা চলছে। ভারতীয় সময় এখন দুপুর প্রায় 1টা বাজে। এখনও পর্যন্ত যেটা ট্রেন্ডিং, একেবারে বলা যায় প্রত্যাবর্তন নয়, পরিবর্তন। তার কারণ 294টা আসনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখনও পর্যন্ত যেটা ট্রেন্ডিং, অর্থাৎ দিল্লির প্রতি কিন্তু আস্থা রাখছে রাজ্যের জনতা। এখনও পর্যন্ত যেটা ট্রেন্ডিং, 193টা আসনে কিন্তু এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেস 92টি আসনে এগিয়ে রয়েছে এবং লেফট ফ্রন্ট এবং আইএসএফ মাত্র 2টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 1টি আসনে এবং অন্যান্যরা 2টি আসনে। সবচাইতে যেটা বলার, সেটা হচ্ছে সকালবেলা সকাল 8টার কিছু পরেও যান্ত্রিক ত্রুটি কিছু দেখা দিয়েছিল। পশ্চিমবঙ্গের স্পেশাল অবজারভার সুব্রত গুপ্তর তত্ত্বাবধানে টেকনিক্যাল আধিকারিকরা খুব দ্রুততার সঙ্গে সেটা সম্পন্ন করে। আমি ক্যামেরা পার্সন বন্ধুকে দেখাতে বলবো, এটা সেই একটি স্ট্রং রুম যেখানে নিরাপত্তা বাহিনীরা, স্পেশাল ব্রাঞ্চ, কেন্দ্রীয় বাহিনী এখানে রয়েছে। পাশাপাশি আধিকারিকরা এখানে কাজ করছেন। একেবারে মাছি গলতে পারবে না, সমস্ত নিরাপত্তা দেখে, আই কার্ডকে একেবারে খতিয়ে দেখে কিন্তু তাদের এখানে প্রবেশাধিকার রয়েছে। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু প্রত্যাবর্তন নয়, পরিবর্তন আসছে এখনও পর্যন্ত যেটা ট্রেন্ডিং। যদিও ভবানীপুর কেন্দ্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব সামান্য ভোটে কিন্তু এখনও পিছিয়ে রয়েছেন এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী সেই অর্থে এগিয়ে রয়েছেন। স্বাভাবিকভাবেই কিন্তু ইতিমধ্যেই মুরলীধর সেন লেনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যেটি কেন্দ্রীয় দপ্তর, রাজ্য দপ্তর, সেখানে কিন্তু একেবারে ঝালমুড়ি খাওয়া চলছে। তো স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত দুপুর 1টা বাজে, বিকেল 4টের মধ্যেই মোটামুটি কিন্তু পরিষ্কার হয়ে যাবে ট্রেন্ডিং কোন দিকে যাচ্ছে। অবশ্যই ট্রেন্ডিং এই মুহূর্তে বিজেপির দিকে। কিন্তু আমি ক্যামেরা পার্সন বন্ধুকে দেখাতে বলবো, কেন্দ্রীয় বাহিনীরা তারা নিজেরা কিন্তু খাবার জল, এখানে বাইরের লোকেদের কোনো প্রবেশাধিকার নেই। কেন্দ্রীয় বাহিনীরাই নিজেদের খাবার জল নিয়ে কিন্তু স্ট্রং রুমে ঢুকছে। যে অন্য কোনো সাপ্লায়ার তারা এখানে ঢোকার কোনো কিন্তু একেবারেই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনকে কিন্তু এখানে ধন্যবাদ দেওয়ারই ব্যাপার যে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গে 93% মানুষ ভোটদানে অংশ নিয়েছিলেন 2 দফায়। 23 এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট হয়েছিল এবং দ্বিতীয় দফার ভোট হয়েছে 29 এপ্রিল। সামান্য কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনার মধ্য দিয়েও কিন্তু আমরা দেখেছিলাম মানুষ কিন্তু এই গণতান্ত্রিক উৎসবে সামিল হয়েছিলেন। প্রায় 93% ভোট পড়েছে। ওয়াকিবহাল রাজনৈতিক বিশ্লেষকদের মতে 77 সালের পরে পশ্চিমবঙ্গে এত মার্জিনে যে ভোট পড়েছে, এত মানুষ ভোটে অংশ নিয়েছেন, এটাই কিন্তু প্রথম। এখন বলার বিষয়, কেন এত ভোট পড়লো? কেউ বলেছিলেন যে এসআইআরের আতঙ্কে মানুষ এত ভোট দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ইনকামবেন্সির যে ভোট, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধীর ভোট, 2021-এও কিন্তু 2011-তে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস সরকার কিন্তু তৃণমূল দল, তারা 34 বছরের বাম শাসনের অপশাসন ঘটিয়ে কিন্তু তারা ক্ষমতায় এসেছিল 2011 পরে 16-র পরে 21-এর পরেও কিন্তু 2024-এ তৃণমূল কংগ্রেস কিন্তু রাজ্যে লোকসভায় প্রায় 29টি আসন পাঠিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে 2026-এ এসে মানুষ যে এত ভোটে অংশ নিলেন, শেষ পর্যন্ত কিন্তু জনতাই জনার্দন। তারা কিন্তু মনে হচ্ছে এই মুহূর্তে যেটা ট্রেন্ডিং, সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হলেও দুপুরে 1টায় গিয়ে দেখাচ্ছে ট্রেন্ডিং একেবারেই কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কাছে জানিয়ে দিয়েছেন তারাই কিন্তু সরকার গড়ছে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। এই মুহূর্তে উত্তর কলকাতার একটি স্ট্রং রুম, গুরু নানক ডেন্টাল মেডিকেল কলেজ থেকে কিন্তু পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।